সকলকেই স্বাগত বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে লর্ড টেনিসনের লেখা একটি কবিতা ব্রেক ব্রেক ব্রেকের উপর বিগত বছরে যে সমস্ত এমসিকিউ কোয়েশ্চেন পরীক্ষায় এসেছে এবং সম্ভাব্য কিছু প্রশ্নপত্র অর্থাৎ এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। 1 নম্বর প্রশ্ন, হু রোট দ্য পোয়েম ব্রেক ব্রেক ব্রেক? অপশান এ ম্যাথিউ আর্নল্ড, অপশান বি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, অপশান সি লর্ড টেনিসন, অপশান ডি জন কিটস। তো এখানে সঠিক উত্তর হলো অপশান সি লর্ড টেনিসন। চলে যাব পরবর্তী প্রশ্নে। হোয়াট ইজ দ্য স্পিকার অ্যাড্রেসিং ইন দ্য ফার্স্ট লাইন অফ দ্য পোয়েম ব্রেক ব্রেক ব্রেক? ব্রেক 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 কবিতার প্রথম লাইনে বক্তা কোন জিনিসটাকে উদ্দেশ্য করেছেন? প্রথম লাইনে অপশান এ আ লাভড ওয়ান, অপশান বি দ্য সি, অপশান সি আ মাউন্টেন, অপশান ডি আ রিভার। তো সঠিক উত্তর হবে অপশান বি দ্য সি। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য স্পিকার লঙ্গিং ফর ইন দ্য পোয়েম ব্রেক ব্রেক ব্রেক? এই কবিতায় বক্তা কিসের আকাঙ্ক্ষা করেছেন? অপশান এ টু এক্সপ্রেস হিজ থটস অর সরো, তার চিন্তাভাবনা এবং দুঃখকে প্রকাশ করতে, অপশান বি টু বি উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুর সঙ্গে থাকতে, অপশান সি টু ট্রাভেল ভ্রমণ করতে, অপশান ডি টু বি হ্যাপি খুশি থাকতে। তো এখানে সঠিক উত্তর হলো অপশান এ টু এক্সপ্রেস হিজ থটস অর সরো। চলে যাব পরবর্তী প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন, ব্রেক 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 কবিতার লাইন তুলে দেওয়া রয়েছে অন দাই কোল্ড গ্রে ড্যাশ ও সি। তো এই শূন্যস্থানে একটা শব্দ বসাতে হবে। অপশান এ বোনস, অপশান বি স্টোনস, অপশান সি মোনস, অপশান ডি সোর্স। তো সঠিক উত্তর হবে অপশান বি স্টোনস। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফিশারম্যানস বয় ইজ প্লেইং উইথ হোম? মৎস্যজীবীর ছেলেটি কার সঙ্গে খেলা করছিল? অপশান এ সিস্টার, অপশান বি ব্রাদার, অপশান সি ফ্রেন্ড, অপশান ডি স্ট্রেঞ্জার। তো সঠিক উত্তর কবিতা অনুযায়ী অপশান এ সিস্টার। দ্য ফিশারম্যানস বয় ইজ প্লেইং উইথ হিজ সিস্টার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট হ্যাজ ফেল্ড টু আটার দ্য থটস টু দ্য পোয়েট ইন দ্য পোয়েম ব্রেক ব্রেক ব্রেক? এই কবিতায় কবির কোন জিনিসটা ব্যর্থ হচ্ছিল তার চিন্তাভাবনাকে উচ্চারণ করতে বা প্রকাশ করতে? অপশান এ টাং, অপশান বি মাউথ, অপশান সি লিপস, অপশান ডি টিথ। তো সঠিক উত্তর হবে এখানে অপশান এ টাং। পরবর্তী প্রশ্ন, দ্য পোয়েম ব্রেক 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 ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ অফ দ্য ফলোয়িং? কোনটার মধ্যে পড়ছে এই কবিতাটি, অর্থাৎ কবিতার কোন ধরনের মধ্যে পড়ছে? অপশান এ সনেট, একটা চতুষ্পদী কবিতা, অপশান বি এলিজি, একটা শোকগাথা, অপশান সি ফ্রি ভার্স মুক্তছন্দ, অপশান ডি বোথ এ অ্যান্ড বি। তো সঠিক উত্তর হবে অপশান বি এলিজি। ব্রেক 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 একটা শোকের কবিতা বা এলিজি। পরবর্তী প্রশ্ন, ইন ব্রেক 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 the poet's description of the ships as stately suggests that the ships are? কবিতায় কবি জাহাজের বর্ণনা করতে গিয়ে স্টেটলি কথাটি বলেছেন। তো স্টেটলি বলতে কি বোঝানো হয়েছে? অপশান এ লার্জ ইন সাইজ, অপশান বি আগলি, অপশান সি স্মল ইন সাইজ, অপশান ডি অল অফ দিস। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ লার্জ ইন সাইজ, জাহাজগুলি কিন্তু বিশাল আকৃতির। পরবর্তী প্রশ্ন, হাউ ডাজ দ্য স্পিকার ইন ব্রেক 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 ফিল অ্যাবাউট হিজ লস? বক্তা এই কবিতায় তার ক্ষতি সম্বন্ধে কি অনুভব করেছেন? অপশান এ অ্যাংরি, তিনি রাগ করেছেন, অপশান বি ইরিটেটেড বিরক্ত বোধ করেছেন, অপশান সি মেলানকলি অর্থাৎ বিষাদ, অপশান ডি ইনডিফারেন্ট। তো সঠিক উত্তর হবে অপশান সি মেলানকলি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ফাইনাল মেসেজ ইন দ্য লাস্ট স্ট্যাঞ্জা অফ ব্রেক ব্রেক ব্রেক? এই কবিতার শেষ স্ট্যাঞ্জায় কবি কি বার্তা দিয়েছেন? অপশান এ দ্য পাওয়ার অফ নেচার, অপশান বি দ্য লস অফ ওয়েলথ, অপশান সি দ্য পাস্ট ক্যান নেভার বি রিট্রাইভড, অপশান ডি নান অফ দিস, কোনোটিই না। তো সঠিক উত্তর হবে অপশান সি দ্য পাস্ট ক্যান নেভার বি রিট্রাইভড, অতীত কখনো যেটা ফিরে আসে না। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফিশারম্যানস বয় অ্যান্ড দ্য সেলার ল্যাড অ্যান্ড দ্য স্পিকার? ফিশারম্যানের ছেলে এবং সেলার ল্যাডের এই দুজনদের সঙ্গে
বক্তার কি পার্থক্য রয়েছে? অপশান এ, দে আর স্যাড ওয়াইল দ্য স্পিকার ইজ হ্যাপি, তারা দুঃখী কিন্তু বক্তা সুখী। অপশান সি, দে আর কেয়ার ফ্রি, তারা মুক্ত ওয়াইল দ্য স্পিকার ইজ গ্রিমিং, সেক্ষেত্রে বক্তা কিন্তু শোকার্ত। অপশান সি, দে আর ওল্ড বাট দ্য স্পিকার ইজ ইয়াং। অপশান ডি, দে আর রিচ ওয়াইল দ্য স্পিকার ইজ পোর। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, দে আর কেয়ার ফ্রি ওয়াইল দ্য স্পিকার ইজ গ্রিমিং। এই কবিতায় ফিশারম্যানের ছেলেটি এবং সেলারটি মানে চিন্তামুক্ত, সেক্ষেত্রে বক্তা কিন্তু শোকার্ত। চলে যাব পরবর্তী প্রশ্নে। হোয়াট ইজ দ্য টাচ অফ এ ভ্যানিসড হ্যান্ড রেফার টু? টাচ অফ এ ভ্যানিসড হ্যান্ড বলতে কি বোঝানো হয়েছে? অপশান এ, লস্ট অপরচুনিটি। অপশান বি, এ পাস্ট লাভ অর ফ্রেন্ডশিপ দ্যাট হ্যাজ বিন লস্ট। অপশান সি, আ মেমোরি ফ্রম চাইল্ডহুড। অপশান ডি, ফিউচার ইভেন্টস। তো সঠিক উত্তর হবে অপশান বি, এ পাস্ট লাভ অর ফ্রেন্ডশিপ দ্যাট হ্যাজ বিন লস্ট, একটা ভালোবাসা অতীতের বা বন্ধুত্ব যেটা হারিয়ে গেছে। পরবর্তী প্রশ্ন। হোয়াট ইজ দ্য ওভারঅল থিম অফ দ্য পোয়েম ব্রেক ব্রেক ব্রেক? ব্রেক 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 এই কবিতাটির বিষয়বস্তুটা কি? অপশান এ, দ্য বিউটি অফ নেচার। অপশান বি, দ্য পাওয়ার অফ সি। অপশান সি, গ্রিফ অ্যান্ড লস। অপশান ডি, দ্য ইম্পর্টেন্স অফ ফ্রেন্ডশিপ। তো সঠিক উত্তর হবে অপশান সি, গ্রিফ অ্যান্ড লস, শোক এবং হারানো। পরবর্তী প্রশ্ন। হোয়াট ইজ দ্য স্পিকার আনএবল টু এক্সপ্রেস? বক্তা কি প্রকাশ করতে ব্যর্থ হয়েছেন? অপশান এ, হিজ জয়। অপশান বি, হিজ অ্যাঙ্গার। অপশান সি, হিজ থটস। অপশান ডি, হিজ গ্র্যাটিটিউড। তো সঠিক উত্তর হবে অপশান সি, হিজ থটস। চলে যাব পরবর্তী প্রশ্নে। হুজ ডেথ ইজ কমিমোরেটেড ইন ব্রেক ব্রেক ব্রেক? কার স্মৃতির উদ্দেশ্যে ব্রেক ব্রেক ব্রেকে কার স্মৃতি চালনা করেছেন কবি আর কি? অপশান এ, আর্থার হার্লাম। অপশান বি, জন কিটস। অপশান সি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। অপশান ডি, নান অফ দিস। তো সঠিক উত্তর হবে অপশান এ, আর্থার হার্লাম, কবির বন্ধু, যার মৃত্যুতে কবি এই কবিতাটি লিখেছিলেন। পরবর্তী প্রশ্ন। হোয়াট ইজ অ্যান এলিজি? এলিজি কি? অপশান এ, আ পোয়েম দ্যাট মোর্নস দ্য ডেড। অপশান বি, এ পোয়েম দ্যাট সেলিব্রেটস নেচার। অপশান সি, আ পোয়েম দ্যাট প্রেজেস এ পার্সনস বিউটি। অপশান ডি, অল অফ দিস। তো সঠিক উত্তর হবে অপশান এ, এ পোয়েম দ্যাট মোর্নস দ্য ডেড। এলিজি বলতে বোঝায় সেই কবিতা যেখানে মৃত ব্যক্তির উদ্দেশ্যে শোক জ্ঞাপন করা হয়। পরবর্তী প্রশ্ন। হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব দ্য শোর ইন দ্য পোয়েম ব্রেক ব্রেক ব্রেক? এই কবিতায় বক্তা সমুদ্র তীরটা কীভাবে বর্ণনা করেছেন? অপশান এ, কোল্ড। অপশান বি, গ্রে। অপশান সি, রকি। অপশান ডি, অল অফ দিস। তো সঠিক উত্তর হবে অপশান ডি, অল অফ দিস, কারণ সেখানে কোল্ড, গ্রে এবং রকি এই কথাটা তিনি ব্যবহার করেছিলেন, কথাগুলি ব্যবহার করেছিলেন। পরবর্তী প্রশ্ন। অ্যান্ড দ্য স্টেটলি শিপস গোজ অন, হিয়ার দ্য ওয়ার্ড স্টেটলি মিনস? অপশান এ, মেজেস্টিক। অপশান বি, মডেস্ট। অপশান সি, অর্ডিনারি। অপশান ডি, নান অফ দিস। তো সঠিক উত্তর, স্টেটলি বলতে বোঝানো হয়েছে মেজেস্টিক, অর্থাৎ জাঁকজমকপূর্ণ। চলে যাব পরবর্তী প্রশ্নে। হোয়ার আর দ্য শিপস সেলিং টু ইন ব্রেক ব্রেক ব্রেক? এই কবিতায় জাহাজগুলি কোথায় পাড়ি দিয়েছিল? অপশান এ, টু এ হেভেন অর এ সেফ প্লেস আন্ডার দ্য হিল। অপশান বি, ওভার দ্য রানিং সি। অপশান সি, আন্ডার দ্য ডার্কনিং স্কাই। অপশান ডি, নান অফ দিস, কোনোটিই না। তো সঠিক উত্তর হবে অপশান এ, টু এ হেভেন অর এ সেফ প্লেস আন্ডার দ্য হিল, স্বর্গ অথবা একটা সুরক্ষিত জায়গা পাহাড়ের নিচে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। ভিডিওটি যদি তোমাদের কাছে ইফেক্টিভ বলে মনে হয় তো অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।